হালকা আঁধারি আলোয় মিষ্টি চেহারায় মৃদু হাসি, চোখে কেমন এক চাহনি। এই এক ছবি পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছিল, যাকে বলা হয়েছিল মোনালিসার চিত্রকর্ম। 500 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা পোর্ট্রেট মোনালিসা সম্ভবত বিশ্বের সবচেয়ে আলোচিত চিত্রকর্ম। তো আজকে এই চিত্রকর্ম মোনালিসার সম্পর্কে অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। ফ্রান্সের লুভ মিউজিয়ামে এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু মোনালিসার রহস্যময় হাসি দেখতে আসেন। কয়েকশো বছর ধরে মানুষ কম বেশি বিশ্বাস করে আসছে যে দা ভিঞ্চির মোনালিসা ফ্লোরেন্সের তৎকালীন একজন সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গোরাদিনির পোর্ট্রেট। মোনালিসার ছবির রহস্যগুলি সম্পর্কে এবার জানা যাক। ছবিটি দেখে অনেকেই বলছেন এখানে হাস্যময়ী এক নারীকে দেখা যাচ্ছে, আবার অনেকেই তার দুঃখে ভরা মুখটি দেখতে পেয়েছেন। অনেকে এটাও বলছেন যে ছবিটি এক এক দিক থেকে এক এক রকম দেখা যায়। এটা আসল কারণ কি তা কেউ জানেন না। 51 বছর বয়সে তিনি এটা তৈরি করা শুরু করেন এবং প্রায় 16 বছর ধরে এটি তৈরি করেন। শুধুমাত্র ঠোঁট আঁকতে তার সময় লেগে যায় প্রায় 12 বছর। তবুও তিনি এটি সম্পূর্ণ করতে পারেননি। গবেষকদের বারবার গবেষণার পরও জানা যায়নি এর কোন অংশের কাজ এখনো অসম্পূর্ণ। মোনালিসার ছবির ফ্রান্সের লুভ জাদুঘরে সংরক্ষিত আছে, তবে ছবিটি নষ্ট করার জন্য কয়েকবার আক্রমণ করার পর থেকে এটাকে রক্ষণাবেক্ষণের বিশেষ নজর দেয়া হয়। ফ্রান্সের একজন গবেষক গত 10 বছর ধরে গবেষণার পর বলেছেন পোর্ট্রেটের রহস্যময় এই নারী অন্য কেউ ছিলেন। আর এই তত্ত্ব নিয়ে শিল্পী মহলে শুরু হয়েছে তোলপাড়। দা ভিঞ্চি মোনালিসার পোর্ট্রেট নিয়ে কাজ করেছিলেন 1503 সাল থেকে 1517 সাল পর্যন্ত। শুরু করেছিলেন ইটালির ফ্লোরেন্সে, তার ফ্রান্সে। কিন্তু সেই তত্ত্বকে চ্যালেঞ্জ করেছেন প্যারিসের একজন বিজ্ঞানী পাস্কাল কোর্ট। 2004 সালে লুভ কর্তৃপক্ষ তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পোর্ট্রেটের ছবি তোলার সুযোগ করে দেয়। তারপর এত বছর ধরে বিশেষ আলো এবং লেন্সের প্রযুক্তি ব্যবহার করে গবেষণার পর এই বিজ্ঞানী বলেছেন পোর্ট্রেটের নারী লিসা গোরাদিনি নন, অন্য কেউ। পাস্কাল কোর্ট বলেছেন তিনি দেখছেন ক্যানভাসের মোনালিসার পেছনে 3টি আলাদা আলাদা ইমেজ। তৃতীয় যে ইমেজটি তিনি খুঁজে পাচ্ছেন সেটি অন্য এক নারীর মুখ। তার ঠোঁটে কোনো হাসি নেই। এই বিজ্ঞানী এই রকম নিশ্চিত ক্যানভাসে খালি চোখে না দেখতে পাওয়া সেই মুখটি লিসা গোরাদিনির মোনালিসা নিয়ে বিজ্ঞানী পাস্কাল কোর্টের সাড়া জাগানো এই তথ্য নিয়ে লুভ মিউজিয়াম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।